স্যার যিনি আছেন ইনি হচ্ছেন গোল্ড মেডেল। তো ইনফরমেশন আছে রিগার্ডিং বডি বিল্ডিং কম্পিটিশন, তো স্যার কিছু বক্তব্য রাখবেন। সরাসরি আমরা স্যারের কাছে চলে এসেছি। তো স্যার যিনি আছেন ইনি হচ্ছেন গোল্ড মেডেলিস্ট। স্যারকে তো আর নতুন করে চেনানোর কিছু দরকার নেই, তোমরা অলরেডি স্যারকে চেনো। ঠিক আছে, যারা এই বডি বিল্ডিং লাইনে আছো ম্যাক্সিমাম প্রত্যেকেই চেনো। তো স্যার কিছু বক্তব্য রাখবেন আমাদের ওই যাদবপুরের যে একটা বডি বিল্ডিং কম্পিটিশন আসছে তার বিষয়ে। স্যার কিছু বলুন স্যার। হাই, আমি ইদ্রিস আলী। তো মোটামুটি যাদবপুরে 17 তারিখ কম্পিটিশন রয়েছে বেঙ্গল, অল বেঙ্গল। তো সম্ভবত ওখানে সিলেকশন ট্রায়ালটাও হবে, সম্ভবত কেন সিলেকশন ট্রায়ালটা হবে মিস্টার ইন্ডিয়ার জন্য। তো সবাইকে ইনফরমেশন দিচ্ছি আমি, এবং সমস্ত অ্যাথলেটিক্সকে বলছি তোমরা আসো, কোচদের বলছি তোমরা প্লেয়ারকে রেডি করে আসো। প্রত্যেকের সঙ্গে আমার কন্ট্যাক্ট রয়েছে ফোনে এবং সোশ্যাল মিডিয়ার দ্বারায় বা সোশ্যাল মাধ্যমের দ্বারায়। তো সুতরাং সবাইকে এই কম্পিটিশনে আসতে বলছি। যিনি এই মুহূর্তে আমার ভিডিও করছেন বা আমার কথা শুনছেন, তিনি একজন নামকরা ইউটিউবার। তিনি সেদিন থাকছেন, পুরো কম্পিটিশনটাকে কভারেজ করবে। এছাড়া আমি ডায়মন্ড পার্ক জিমের সম্পর্কে দুই এক কথা বলতে চাই। অত্যন্ত কম টাকায়, খুবই কম টাকা, একদম সামান্য টাকা এখানে ভর্তি নেওয়া হয় এবং মান্থলি ফিসটা খুবই কম। তো আপনারা জানতে চাইবেন, সেটা আমি বলে দেবো। এতটাই কম যে যে কেউ এখানে এসে ব্যায়াম করতে পারে। পুজোর কটা দিন ছাড়া সব দিনই খোলা থাকে, সকাল 6টা থেকে রাত 10টা, 10:30 পর্যন্ত অনেকে ব্যায়াম করছে। ট্রেনারের তত্ত্বাবধানে করছে, আমি রয়েছি, আমার অ্যাসিস্ট্যান্ট বা কো ট্রেনার কৌশিক বৈদ্য রয়েছে। ও অনেকটা টাইম থাকে, আমিও তো প্রত্যেকদিন ইভিনিংয়ে থাকি। ছাড়া প্রত্যেককে হাতে ধরে করানো হয়, এবং যদি কেউ কম্পিটিশনের জন্য প্রিপারেশন নিতে চায় কিভাবে ন্যাচারালভাবে করানো যায় আমরা বলে দিই। এছাড়া এখানে বহু পেশেন্ট আসেন ব্যায়াম করতে, বহু ডক্টরবাবু আসেন। ডক্টরবাবু বলা এই একটা কারণ হচ্ছে কি, সামনে ইএসআই হসপিটাল রয়েছে, অনেকেই ডক্টরি পড়তে আসেন, তারা করছেন। এছাড়াও আরও এখানে যারা পেশেন্ট রয়েছেন বা সুস্থ মানুষ রয়েছেন, প্রত্যেকেই এখন হেলথ নিয়ে খুব চিন্তা ভাবনা করছেন, তো হেলথ কনসাস তারা প্রত্যেকেই আসছে। এছাড়া এখানে ওয়েট লিফটিং, পাওয়ার লিফটিং যারা করতে চায় তাদেরকে শেখানো হয়, মেডিটেশন শেখানো হয়, যোগা শেখানো হয়। এমন অনেক আমাদের কাছে স্পেশাল চাইল্ড আছে, তাদেরকে কৌশিকই দেখাশোনা করে বেশিটা, কারণ আমার টাইমের সময় তো তাদের সঙ্গে অ্যাডজাস্ট হয় না, কয়েকজনের সঙ্গে ছাড়া। তো স্পেশাল চাইল্ড যারা আছে তাদেরকে ও ব্যায়াম করাচ্ছে। স্পেশাল চাইল্ডের আমি অনেক রকমের খুব খুব থেকে খুব অনেক ভালো তাদেরকে দেখেছি ইমপ্রুভমেন্ট হতে। অনেকে দেখেছি কথা বলতে ঠিক পারতো না, কথার মধ্যে জড়তা ছিল, সেটা কেটেছে। এবং আমি একটি ছেলে কথা বলো, তার শোল্ডারটা একটু আগে পড়েছিল, সেটাও ঠিক হয়েছে। এবং তারা পুশ আপ দিতে পারতো না, ব্যাক ডিপস করতে পারতো না, যোগা করতে চাইতো না। এই গল্পের ছলে ওরা করে। এটা পরিবারের মতো, জিমটা একটা পরিবারের মতো রূপান্তরিত হয়েছে। সুতরাং এখানে আমাদের কাছে প্রত্যেকেই সমান। এমন নয় কি যে পার্সোনাল ট্রেনিং করছে তাকেই দেখবো, দরকার নেই, কাউকে পার্সোনাল ট্রেনিং করতে হবে না। প্রত্যেকেই সমান আমাদের কাছে, সেইভাবেই আমরা আসবে আর সেইভাবেই করবে। তো সুতরাং 17 তারিখ কম্পিটিশন, 11 তারিখ মৌরি গ্রামে আছে বড় বেঙ্গল কম্পিটিশন, আর 17 তারিখ আছে আমাদের যাদবপুরে বেশ বড় করে কম্পিটিশন রয়েছে। আপনারা এই কম্পিটিশন বলতে আসুন, কোচদেরকে বলছি, প্রণাম করে বলছি, শ্রদ্ধা নিয়ে বলছি, আপনারা আসুন এবং এই কম্পিটিশনে ভাগ নিন এবং কম্পিটিশনটাকে আরও একটু উঁচু লেভেলে নিয়ে যান। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কাইন্ড ওয়ার্ডস। থ্যাংক ইউ স্যার।